তদন্ত ছাড়া আমার রিমান্ড দিছে ম্যাজিস্ট্রেট কোনো তদন্ত রিপোর্ট পায় না। জনগণের বিচার আইন করলেও আইনের বিচার কে করবে? দর্শক, বলছি জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভির কথা। গত ২৪ ডিসেম্বর মধ্যরাতে গাজীপুরের টঙ্গী এলাকায় যখন যৌথ বাহিনী এক সিনেম্যাটিক কায়দায় সুরভিকে তার বেডরুম থেকে তুলে নিয়ে আসে, তখন সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছিল, বিপ্লবের এক লড়াকু যোদ্ধার সাথে এমন আচরণের কারণ কি? পুলিশের পক্ষ থেকে শুরুতে দাবি করা হয়েছিল সুরভি একটি বড় ধরনের চাঁদাবাজ চক্রের মূল হোতা এবং তিনি জনৈক ব্যবসার কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। কিন্তু এই বিশাল অভিযোগের আড়ালে লুকিয়ে থাকা আসল সত্যটি যখন বেরিয়ে এলো, তখন দেখা গেল এটি কোনো অপরাধের তদন্ত নয়, বরং ব্যক্তিগত আক্রোশ মেটানোর এক নোংরা নীল নকশা। অনুসন্ধানে দেখা যায় এই ষড়যন্ত্রের মূল কারিগর তথাকথিত সাংবাদিক নাইমুর রহমান দুর্জয়, যিনি নিজেকে স্বরাষ্ট্র উপদেষ্টার অত্যন্ত ঘনিষ্ঠ এবং সন্তানতুল্য পরিচয় দিয়ে ক্ষমতার দাপট দেখিয়ে আসছিলেন। দুর্জয় বিভিন্ন সময়ে সুরভিকে অনৈতিক কুপ্রস্তাব দিয়েছিলেন এবং তাকে নিয়ে কক্সবাজার ভ্রমণের প্রস্তাব করেছিলেন, যা সুরভি আদর্শিক দৃঢ়তার সাথে প্রত্যাখ্যান করেন। শুধু প্রত্যাখ্যানই নয়, সুরভি এই অনৈতিকতার কথা ফেসবুকে প্রকাশ করে দেন এবং পরবর্তীতে একটি কর্মসূচিতে দুর্জয়কে দেখে ভুয়া ভুয়া স্লোগান দেন। এই ঘটনাটি দুর্জয়ের ইগোতে আঘাত হানে এবং তিনি তার কথিত রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুলিশকে ব্যবহার করে সুরভির বিরুদ্ধে ৫০ কোটি টাকার এক অবাস্তব ও কাল্পনিক চাঁদাবাজির মামলা সাজান। কিন্তু এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে বড় ধাক্কাটি আসে রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। একজন নাগরিকের বিরুদ্ধে অভিযোগ এলেই কি কোনো প্রাথমিক তদন্ত ছাড়াই তাকে ঘর থেকে তুলে আনা যায়? ২.৫ কোটি টাকা আত্মসাতের মতো গুরুতর অভিযোগে কোনো আর্থিক লেনদেনের প্রমাণ ছাড়াই তদন্তকারী কর্মকর্তা কেন সুরভিকে রিমান্ডে নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠলেন, তা আজ বড় প্রশ্ন। রিমান্ডের আবেদন করার আগে পুলিশ কেন বাদী দুর্জয়ের কল রেকর্ড বা ভাইরাল হওয়া অডিও ক্লিপগুলো যাচাই করার প্রয়োজন মনে করল না? তদন্তের এই চরম গাফিলতি প্রমাণ করে যে পুলিশ এখনও প্রভাবশালী ও প্রতারক চক্রের হাতের পুতুলে পরিণত হয়ে আছে। আইনি প্রক্রিয়ার এই ব্যর্থতা এখানেই শেষ নয়, বরং তা আদালত পর্যন্ত গড়িয়েছে। বিচার ব্যবস্থাকে ন্যায়ের শেষ আশ্রয়স্থল মনে করা হলেও সুরভির ক্ষেত্রে বিচারিক সিদ্ধান্ত ছিল চরম হতাশাজনক। এ সময় সুরভি চিৎকার করে বলতে থাকেন, তদন্ত ছাড়া আমার রিমান্ড নিচ্ছে, ম্যাজিস্ট্রেট কোনো তদন্ত রিপোর্ট পায় নাই, উপরের মহরে চাপ আছে এজন্য। তদন্ত ছাড়া আমার রিমান্ড দিছে ম্যাজিস্ট্রেট কোনো তদন্ত রিপোর্ট পায় না। তিনি আরও আক্ষেপ করে বলেন, ফারুক রিমান্ডের টাকা দিছে, এজন্য রিমান্ড পায় নাই। ওরে বলবা আম্মু, ওদের বলে দিও, অপু ভাইরে বলবা যে ওই ফারুক টাকা চাইছে, ওরা দেয় না, রিমান্ড চাইছে।